আমাদের এই পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে রাতের বেলা চোখ খোলাও নিষেধ। কেননা রাতের দৃশ্য যদি কেউ একবার দেখে নেয় তাহলে হয় সে পাগল হয়ে যায়, নতুবা অন্ধ, এমনকি তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বন্ধুরা, এই জায়গা হলো বৃন্দাবনের নিধিবন। এমনই এক জঙ্গল যেই স্থানে মান্যতা অনুযায়ী আজও দেবী রাধারানী এবং কৃষ্ণ আসেন, রাস করেন। কিন্তু বন্ধুরা, এই ঘটনাটা কি সত্যি? সত্যিই কি এমনটা হয়, নাকি এই সবই কেবল কল্পনা মাত্র, যাতে দর্শনার্থী এই দিকে আকর্ষিত হয় এবং এই স্থানে আসেন? তাহলে আসুন প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নেওয়া যাক নিধিবন জঙ্গলের আসল রহস্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, নিধিবন জঙ্গলটি বাকি জঙ্গলগুলির মতো কোনো সাধারণ জঙ্গল একেবারেই নয়। মথুরা বৃন্দাবনে যমুনা নদীর তরে অবস্থিত পবিত্র এবং রহস্যময়ী স্থান হলো এই বৃন্দাবন। বৃন্দা অর্থাৎ তুলসী এবং বন অর্থাৎ জঙ্গল, অর্থাৎ তুলসী গাছের জঙ্গল। বন্ধুরা, আমাদের সবারই গৃহে তুলসী গাছ আছে, কিন্তু বন্ধুরা আমরা সবাই তো এটি জানি যে তুলসী গাছ ছোট আকারের হয়। তাহলে বন্ধুরা, নিধিবনের জঙ্গলে তুলসী গাছ এত বড় বিশাল আকারের হয় কিভাবে? মান্যতা অনুযায়ী এইগুলি কোনো সাধারণ তুলসী গাছ নয়, এইগুলি হলো গোপী। হ্যাঁ বন্ধুরা, সেই গোপী যারা ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাসলীলায় মেতে ওঠেন। শাস্ত্র মতে রাতে এই সকল গাছগুলি সখীর রূপ ধারণ করে এবং শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা রচনা করেন। তাই রাতের বেলা নিধিবনের এই জঙ্গলে প্রবেশ নিষেধ। বন্ধুরা, কেউ যদি রাতে নিধিবনে ঘটে চলা এই রাসলীলা দেখে ফেলে তাহলে সে হয় পাগল হয়ে যায়, নতুবা অন্ধ। বন্ধুরা, সত্যিই কি এমনটা হয়? শ্রীকৃষ্ণ কি আজও রাতের বেলায় আসেন এই স্থানে, নাকি সবই গুজব? এই ঘটনাটি সত্যি যে সূর্যাস্তের পর এই স্থানে কোনো মানুষ থাকে না। এমনকি বন্ধুরা, এই জঙ্গলের দিকে মুখ করে বৃন্দাবনে কোনো গৃহে জানলাও তৈরি করা হয় না। যদি কোনো জানলা ওই দিকে মুখ করে থেকেও থাকে তাহলেও মানুষজন সেই জানলা বন্ধ করে দেয়, কারণ যদি কেউ ভুল করে সেই রাসলীলা দেখে নেয় তাহলে সে নির্ঘাতই অন্ধ হয়ে যাবে। নিধিবনে অবস্থিত এক মন্দির, যাকে রং মন্দির বলা হয়ে থাকে। এই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় পূজারী রাধারানী এবং শ্রীকৃষ্ণের জন্য ভোগ নিবেদন করেন, যাতে পান, লাড্ডু, মাখন, মিশ্রি থাকে। পাশাপাশি শ্রীকৃষ্ণের সখীদের জন্য শৃঙ্গারের জিনিস সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। এর পরের দিন সকালবেলা মন্দিরের দরজা যখন খোলা হয় তখন দেখা যায় সুন্দরভাবে সাজিয়ে রাখা জিনিস এলোমেলো অবস্থায় ছড়িয়ে পড়ে আছে। এমনকি সাজা পানটিও চিবানো অবস্থায় পাওয়া যায়, লাড্ডু পাওয়া যায় অর্ধেক খাওয়া অবস্থায়। শৃঙ্গারের সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো অবস্থায় পাওয়া যায়। মান্যতা অনুযায়ী শ্রীকৃষ্ণ এবং গোপীরা এই সকল কাজ করে থাকে। বন্ধুরা, এই সকল কথা শুনতে তো বেশ ভালোই লাগে, কিন্তু বন্ধুরা আদৌ কি এই সকল তথ্য সত্যি? আসুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আনন্দময়ী মাতার কথা, যিনি শ্রীকৃষ্ণের অনেক বড় ভক্ত ছিলেন, পাশাপাশি যোগমাতা ছিলেন। কিন্তু বন্ধুরা, এই মাতার ছবি কেউ ভুলভাবে ইন্টারনেটে ছেড়ে দেয় এবং বলে এইটাই নাকি শ্রীকৃষ্ণের আসল ছবি। এই কথা বলে ভক্তদের ভাবনার সাথে প্রতারণা করে। আমাদের শাস্ত্রে এমনটা উল্লেখ আছে যে ভগবানকে আমরা আমাদের নিজেদের চোখ দিয়ে দেখতে পারবো না কখনোই, সেটি অসম্ভব। তাই জন্যই তো আমাদের মনের হৃদয় দরকার। নিধিবনের বিষয়ে যে গল্প কথা প্রচারিত রয়েছে সেটি শুনতে বেশ ভালোই লাগে, কিন্তু এই বিষয়ে বিভিন্ন গবেষণা পরীক্ষা নিরীক্ষা করার পর এমন কিছু সত্য উদ্ঘাটন হয় যা শুনলে বা জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমত বন্ধুরা, রাতে নিধিবনে যাওয়া নিষিদ্ধ, এটি সত্য। বন্ধুরা, পূজারীও ভোগ দেওয়ার পর রাতে আর মন্দিরে প্রবেশ করেন না এবং আশেপাশে থাকা মানুষজনও রাতে নিধিবনের দিকে যায় না। এর কারণে অনেকে বলে এইগুলি কেবল পরম্পরা মাত্র। ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তদের মধ্যে বজায় রাখার জন্যই কেবল এই নিয়ম। আবার কেউ কেউ বলেন রাতে জঙ্গল থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যায়, যেমন ঘুঙুরের আওয়াজ, বাঁশির শব্দ। দ্বিতীয়ত বন্ধুরা, আমরা সকলেই জানি গাছের ডাল সবসময় উপরের দিকেই বাড়ে, কিন্তু নিধিবনের ব্যাপারটা কিছুটা আলাদা। এই জঙ্গলের বৃক্ষগুলি, যেগুলিকে কৃষ্ণের গোপী বলা হয়, সেই গাছের ডালগুলি নিচের দিকে বাড়ে। এর কারণ এটাই বন্ধুরা, গোপীরা কৃষ্ণ
কৃষ্ণের সামনে নতমস্তক হয়ে থাকে। তৃতীয়ত, বন্ধুরা, রংমহলে ভোগের ওলটপালট হয়ে যাওয়া, এটিও অনেক বড় এক রহস্য। অনেক মানুষ এমনটা বিশ্বাস করে যে এগুলি চোরের কাজও হতে পারে, যে রাতে মন্দিরে প্রবেশ করে যায়, কিন্তু ভক্তবৃন্দের এমন ধারণা যে এই সব শ্রীকৃষ্ণেরই চমৎকার। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।